বিগত কয়েক সপ্তাহে কলকাতা সহ একাধিক জেলায় গুলি চলার ঘটনা ঘটেছে, হয়েছে মৃত্যু। অনেক ক্ষেত্রেই দেখা গেছে বেআইনি অস্ত্র পাচারের ইস্যু। ইতিমধ্যে বহু জায়গায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারও করেছে পুলিশ। তবে উৎসব মৌসুমে বিষয়টি যে চিন্তার তা মেনে নিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, যদিও তিনি আশ্বাস দিয়েছেন যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হবেও। যেটা আপনারা আর্মস রিলেটেড যেটা বলছেন আমাদের এর উপর নিশ্চয়ই মানে এটা একটা চিন্তার কারণ আছে। আর এর উপর আগে অনেক কাজ করা হয়েছে আমাদের বিভিন্ন বিং থেকে, এসটিএফ অ্যান্ড আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে। তো এর উপর নিশ্চয়ই আমরা আর একটু ভালো করে দেখব। পুজোর আমেজে ঢুকে গিয়েছে বাঙালি তথা রাজ্যবাসী। তার আগে পরপর অস্ত্র উদ্ধার এবং গুলি চলার ঘটনা যে সত্যি উদ্বেগজনক তা স্বীকার করে নিয়েছেন সিপি। রবিবারই চারু মার্কেটে একটি জিমে গুলি চলে, যদিও কারো কোনো আঘাত লাগেনি। অভিযোগ, গুলি চালানোর পরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা। সেই রেশ কাটতে না কাটতেই সোমবার গার্ডেন রিচে চলে গুলি। গার্ডেন রিচের বন্দর এলাকা থেকে উদ্ধার হয় এক যুবকের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ। পাশেই পড়েছিল রিভলভার। পুজোর মুখে ফের শুট আউটের ঘটনা ঘটল কলকাতায়। এদিকে রবিবারই কলকাতা বিমানবন্দর থেকে কার্তুজ সহ পুলিশের হাতে পাকড়াও হন খোদ তৃণমূল কাউন্সিলর। কিছুদিন আগেই গুলশান কলোনিতে প্রকাশ্যে গুলি ও বোমাবাজির ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এ প্রসঙ্গেই সোমবার মুখ খুললেন কলকাতার নগরপাল। তিনি বলেন, উৎসবের মরশুমে বিষয়টি সত্যি চিন্তার, তবে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের বিভিন্ন টিম এই ইস্যুতে কাজ করছে, ব্যবস্থাও নেওয়া হচ্ছে। মার্কেটে একটা ইনসিডেন্ট হলো, সেটা তদন্ত হচ্ছে। আমরা আশা করছি অনেক লিডস আছে আমাদের কাছে, তো ওটা ডিটেকশন করে। একটা আরেকটা ইনসিডেন্ট যেটা পোর্টে হয়েছে, ওটা একটা সুসাইড নোট একটা কিছু আমরা পেয়েছি, কিন্তু এক্স্যাক্টলি কি আছে ওটাই ঠিক আছে না অন্য কিছু আছে সেই সব অ্যাঙ্গেল থেকেই দেখা হচ্ছে। মনোজ ভার্মার কথায়, এর আগেও কলকাতা পুলিশের এসটিএফ ডিটেকটিভ বিভাগ নানা কাজ করেছে। এখনো বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং অস্ত্র উদ্ধারও হয়েছে। সোমবারও এমন এক ঘটনায় যে অস্ত্র উদ্ধার হয়েছে তা বেআইনি বলেই সন্দেহ। রাজ্যের বাইরে যেমন বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার অস্ত্র কারখানা বা দোকান থেকে যারা অস্ত্র কিনে ঢুকেছে বা পাচার চক্রে জড়িত তাদের অনেককে পাকড়াও করা হয়েছে। বরঞ্চ এই বছর গ্রেপ্তারের সংখ্যা বেশি বলেই দাবি করেছেন কলকাতার পুলিশ কমিশনার। বিং থেকে, এসটিএফ অ্যান্ড আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে দেখে মনে হচ্ছে ইলিগাল আর্মস আছে। তো এর উপর নিশ্চয়ই আমরা আর একটু ভালো করে দেখব। অ্যান্ড আর্মস রিকভারির ক্ষেত্রে আর একটু আমরা এমফেসাইজ দেবো যাতে এরকম ঘটনা না হয়। অ্যান্ড বিভিন্ন জায়গায় আমাদের স্টেটের বাইরে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে যারা আর্মস সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত আছে, আমাদের কলকাতা পুলিশের তরফ থেকে অনেক জায়গায় বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইসব জায়গায় অনেক জয়েন্ট রেড হয়, অনেক রিকভারি হয়েছে। এই বছর অনেক বেশি রিকভারি হয়েছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশও মানে ওদের সঙ্গে কোঅর্ডিনেট করে ওরাও আলাদা অপারেশন করছে। অনেক কাজ হলেও অস্ত্র পাচারের ঘটনা পুরোপুরি বন্ধ করা যায়নি। তবে এক্ষেত্রে সিপির আশ্বাস, দ্রুত কিভাবে বিষয়টি নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য সর্বদা কাজ করছে কলকাতা এবং রাজ্য পুলিশের অনেক ইউনিট। কিছু আর্মস ঢুকছে, তার উপর আর কিভাবে এটা আর ইফেক্টিভলি প্রিভেন্ট করা যায় তার উপর নিশ্চয়ই অ্যাকশন আমরা নেব। পুজোর মরশুমে যাতে এমন কোনো ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে তৎপর তারা। পাশাপাশি সিপিএও জানিয়েছে, মানুষের নিরাপত্তার কথা ভেবে চলতি বছর পুজোর দিনগুলিতে পুলিশের সংখ্যাও বাড়ানো হচ্ছে রাস্তায়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।